আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই ঘাস ফুলগুলো ভালো লাগছে না, তাই দেখালাম। আমার হাজব্যান্ড তুলে নিয়ে এসছে মারতে আমার ছেলের জন্য। সকাল সকাল একটু এইখানে হাতে কটা কালজিরা নিয়ে নিয়েছি, 1 গ্লাস জল। আমার অতিরিক্ত গ্যাস, সেই জন্য এটা খাবো। গ্যাসের তো গল্প শুনতেই হবে না, যা খেয়েছি তাতেই গ্যাস। আর 1 কাপ চা আর 2টো পরোটা নিয়েছি, এই দিয়েই ব্রেকফাস্ট হবে আজকে সকালে। এটা খেয়ে কাজ করব। আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমার ছেলে এখন বাইরে গেছে ওর বাবার সঙ্গে। আমি রোজ এখানে বসেই ব্রেকফাস্টটা করি, আমার ভালো লাগে। একটু নিজেকে সময় দেওয়াও হয় আর ব্রেকফাস্টটা করাও হয়। আর খুব মেঘলা মেঘলা এখন দিন, শীত খুব পড়েছে। সকাল সকাল উঠে ঠান্ডাতে খুব অসুবিধা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে। এখানে রুমগুলো গুছিয়ে নিয়েছি, তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমার রুমে তেমন কিছু নেই। আমাদের বাড়ি করা মাত্র 1 বছর হয়েছে, বেশি দিন হয়নি। তেমন কিছু এখনও সব কিছু করে ওঠা হয়নি, আস্তে আস্তে হবে। অত তোড়জোড় নেই, সময়ের সাথে সব কিছু হবে। নিজেকে গুছিয়ে নিতে হবে আস্তে আস্তে, যতটুকু প্রাপ্য ততটুকুই হবে, আর কিছু না। যতটুকু ভাগ্যে আছে ততটুকুই পাবো। এখানে ছাদে চলে এসেছি কাপড় চোপড় মেলে নেব। বাচ্চার কিছু ন্যাকড়া লাগে তাই। আর এখানে 2টো বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো। খুব সুন্দর রোদ উঠেছে, অনেক বেলা হয়ে এখন রোদ উঠছে। একবার রোদটা দেখছেন কি মিষ্টি মিষ্টি। এখানে বাইরে আমাদের কাজ হচ্ছে, মানে আমাদের সামনে অনেকটাই ফাঁকা পড়ে আছে, তো একটু প্রাচীর দিয়ে নিচ্ছে ঘিরে। ফুল টুল গাছ লাগানো হবে সেই জন্য। আর এখানে ওদের জন্যই চা করে নিয়েছি। চাটা চলেন দিয়ে আসি, দিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকবো। এখানে কিছু শুকটি নিয়েছিলাম, তো এখানে নিয়েছি ডেড়কে মাছের, জাল মাছের আর ময়া মাছের। ময়া মাছ বলতে যেটা মৌরলা মাছ, ওই মাছটা কে কোন নামে জানেন আমি জানি না, হয়তো আমি ময়া নামেই চিনি। এখানে পাশে রান্না হচ্ছে, আপনারা দেখতে পেলেন কড়াইয়ে ডাল হচ্ছে। এখানে একটু রোদ লাগছে হালকা। বাবা, গন্ধতে বিড়াল চলে আসছে বাড়িতে। এখানে একটু রোদ লেগে আমি একটা কিছুতে রেখে দেব, সময় সময় কিছুতে দিয়ে খাওয়া হবে। এখানে ওয়াশিং মেশিনটা খুব নোংরা হয়েছে, দেখছেন কি ধুলো দেখালাম, কিন্তু অত ধীরে ধীরে দেখানোর সময় নয়, খুব তাড়াতাড়ি করে নেব কাজটা। তো একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন মোছা নাই তো, সেই জন্য ধুলোটা ওখানে চলে গেছে, জমে গেছে। পরিষ্কার করে নিয়ে দেখুন কতটা ধুলো। আরেকটা টিস্যু দিয়ে আমি মুছে নেব সব পরিষ্কার করে। অল পরিষ্কার। এই দেখুন ভিতরটাও একটু মুছে নিয়েছি, কি সুন্দর চকচক করছে না? একটু যত্ন নিলেই সব কিছু চকচক করে সময়ের সাথে সাথে। এখানে রান্না বান্না করে গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। তো এখানে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, ওভেনটা সব চকচক করছে। জানালাটা রান্না করার পর খুলে দিয়েছি, মানে আমার চিমনি চলে সেই জন্য জানলাটা লাগিয়ে রাখি, রান্না হওয়ার পর খুলে দিই। রোদ ঢুকে আবার রান্নাঘরের যেই নোংরা একটা গন্ধ, ওটা চলে যায়, বেশ ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়। এখানে আগের দিন কিছু গেস্ট এসেছিলো, তাই কিছু কাপ এগুলো মেজে নিয়েছি, আর ফ্লাস্কটাও আজকে ধুয়ে নিয়েছি একটু পরিষ্কার করে।
আবার জল গরম করে নিয়ে নেব। ছোট বাচ্চা সবসময় জল গরম না খেলে একদম ঠান্ডা লেগে যাচ্ছে। এখানে মাজা বাসনগুলো ওখানে রাখা আছে, আর এখানে এঁটো মানে আমার কাজের মাসি আসবে তখন ওইগুলো মাজবে। আর এখন রাত্রে ডাইরেক্ট ডিনার করে নিচ্ছি। এটা হয়তো চিনতে পারবেন, ছোলা শাক যেটা বলে ওটা, আর বোথে শাক দিয়ে ঘুঁটে রান্না করা আর রুটি। এখন শীতকালে এটা খেতে খুব ভালো লাগে, যারা গ্রামের তারা তো অবশ্যই বুঝতে পারবেন। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি এখানে ডিনারটা করে নেব। ডিনারটা করে নিয়ে বাচ্চাকে সব কিছু পরিপাটি করে দিয়ে শুয়ে পড়বো, বাচ্চাদের যত যা করার। এই তো এখানে খাওয়া দাওয়া করে নিই। ভালো থাকবেন, ভালো রাখবেন।